এটা আমাকে সাইড দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমার এইভাবে আসন দেওয়া আর এইভাবে এসে এখানে দাঁড়ানো, এটা হচ্ছে অশেষ রহমত দয়াল আল্লাহ তাআলার নামে। সে আমাকে যদি এখানে না আসতে দিত তাহলে কিন্তু এখানে আসতে পারতাম না। তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, সবসময়। তো দর্শক, আমি আজকে যে আসনটা দিচ্ছি এটা হচ্ছে একটা বাড়ির কাজের। একটা বাড়িতে ভয়াবহ ঘটনা ঘটে, এই ঘটনাগুলোর জন্যই আমাকে এখানে ডাকা হয়েছে, বা এই আসনটা আমি ওই আকৃতির করেই ওই বাড়ির ওখানে যা আছে সেটা হাজির করার জন্য আমি কিন্তু এখানে আসছি বা বসছি। হয়তো ভাবতেছেন যে একটা জঙ্গলে বসে আছে, এটা আমার একটা পবিত্র জায়গা যেখানে আমি ঠান্ডা মাথায় কাজ করতে পারি। যদি বাড়িতে কাজ করি তখন কোন কাজটা হয়, যখন চিল্লাপাল্লা না হয় সেই কাজগুলো করা যায়। আর যখন বেশি চিল্লাপাল্লা হয় বা বেশি যখন আমি তাকে আঘাত করতে চাইবো তখন তো আমার ফাঁকা জায়গা লাগবে। সেজন্য কিন্তু আমরা এভাবে আসন দেওয়া হয়। আমি খোদার কসম করে বলছি, যে কোনো বাড়ির সমাধান দেওয়ার কাজে আমি কোনো বিভ্রান্তিমূলক কাজ করি না যে মানুষ বিভ্রান্তি হবে। আমার কাজ হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। যে ওই বাড়িতে কী আছে না আছে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। যে আসলে যে ভাইটার যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছেন হয়তো ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আসনে বসেই কিছু হাজির করে কিছু কথা বলতেছে, কথা শুনতেছে, তার সাথে যদি পালিত জিনও থাকে তাকে দিয়ে খারাপ করায় আপনাদেরকে মন ভুলিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, সবাই এই বিষয় নিয়ে অনলাইন সবাই এই বিষয় নিয়ে কিন্তু একটু মাতামাতি হচ্ছে যে প্রতারণার শিকার হচ্ছেন। এগুলো একটু দেখে চলবেন। যাকে দিয়ে আপনার কাজটা সফল হবে তাকে দিয়েই কাজ করাবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়ি আমি ইনশাল্লাহ কাজে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সেই বাড়িটার সমাধান দিতে পারি। সমস্যা আছে তোমাদের? না সমস্যা হচ্ছে? হচ্ছে সমস্যা নাই, সেই বাড়ির কাজ করব, সেই বাড়ির আঙিনাটা আমি কাজ ভাই একটু এই জায়গায় আসেন তো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে সবসময় এই গাছটা আছে, এই গাছটা একটু ভেঙে দেন। তোমাদের এই গাছ এটা না, এটা মাথায় রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমি যত দূর সম্ভব দ্রুত কাজ করে বাড়ির সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাক, সবাই পাশে থাকবেন এবং দোয়া করবেন। চুপচাপ বসে থাকো, দেখো কাজ, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহাই লাগে। হযরত শাহজাহানের দোহাই লাগে। সাধনের দোহাই লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা এখানে কিসের জন্য রাখলো আমার? হ্যাঁ, এই আরে কি করছো তোরা? হ্যাঁ, এই
এইদিকে রে এই আমার সাথে কথা কিসের বলে মাথা, এই? আমার সাথে কথা বলে এখানে কি প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে কিন্তু ভয়ানক জিন কিন্তু হাজির হয়ে গেছে আপনার বাড়ি থেকে আপনারা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন কিসের জন্য দিছো? আপনার বাড়িতে কেন থাকেন আমার সাথে ভালোভাবে কথা এই বলেন কোন বাড়ি থেকে আমি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে কেন থাকেন যে জন্য থাকি তোরা আমাকে এই গহীন জঙ্গলে কিসের জন্য আমি এখানে ডাকছি আপনার সাথে কথা বলার জন্য হ্যাঁ, সুস্থ ডাকছো ভালো কথা, এইগুলো কি করছো? ভালোভাবে এইগুলো কথা কি বলেন। করছো তুই? আমার সাথে খারাপ এই বিহেভ দণ্ডি করেন না। কাটছো কিসের জন্য? আমার সাথে খারাপ বিহেভ করেন আপনি ভালো ব্যবহার করেন এই দণ্ডি কাটছো কিসের জন্য? আমি এখানে আপনাকে বন্দি তুই করে নিশ্চয়ই ফেলছি আমাকে বন্দি কর। আপনি চাইলেও বাড়াইতে কিসের জন্য পারবেন বন্দি না। করছো? চাইলেও বাড়াইতে কিসের পারবেন জন্য তুই আমাকে বন্দি হ্যাঁ করছো? বন্দি করছি আপনি আমার সাথে কথা বলতে আমাকে হবে এত ভালো কথা তুই আমাকে বন্দি করলো আপনার আমার সাথে কথা বলতে এই, হবে তুই আমাকে বন্দি করেছিস তুই কিসের জন্য? আমি তো বলতেছি নিশ্চয়ই তুই আপনি আমার আমাকে- সাথে খারাপ কিছু করবি। ভালোভাবে এই। কথা বল বলতেছি আমার সাথে খারাপ কিছু করিস নি যে। কোনো খারাপ কিছু নাই তুই আমার সাথে ভালো ব্যবহার করবি সব পাবি আসলে রাখিস তুই। এই শোন। আমার এখানে কিসের মাথা? ভালো ব্যবহার করে বাড়িতে কতদিন হলে আসিস বল তো কিচ্ছু বলে তুই আমাকে এখানে রাখিস কিসের জন্য? আগে তুই এই দণ্ডি কাট সব কথা কব তো। তুই এখান থেকে আগে আমার বাইর কর এখান থেকে। তাড়াতাড়ি বাইর কর। আমি বুঝতে পারছি, আগেই বুঝতে পারছি তুই এখানে আমার ক্ষতি করার জন্য রাখিস। হ্যাঁ, এই জন্য তুই আমার এই বাঁচতে যাস এখান থেকে সব বলা কিন্তু আমি কিন্তু আমার ক্ষতি করলে তোরও ক্ষতি করে দেবো। হ্যাঁ। এই, ইয়া! এই! 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 দিস নে, গা জ্বলে। দিস নে। এখন আমার সাথে ভালোভাবে কথা বল বলতেছি তোর সাথে ভালোভাবে কথা কব ঠিক আছে, কিন্তু তুই আমার দণ্ডি কাটিস এবং এই দণ্ডের ভিতর বন্দি করেছো কিসের তো জন্য? বন্দি না করলে তুই এতক্ষণ বাড়া যাইতি তোর আমি কি ক্ষতি করবো? আমার তো ক্ষতি তুই আমার করছিস। দণ্ডি কাটছু। এটা আসি রাগি কথা বলতেছিস ভিতরে রাগ বলে তো কিসের জন্য? তুই এত রাত আমাকে এনে কিসের তুই জন্য? বাড়ির কি জন্য করিস তো আগে তো কি তুই কাঁদছ না এখান থেকে? বলবি ভালোভাবে আমাকে বলবি এখান থেকে আগে বাইর কর। ভালো ভালোই বলবি না হ্যাঁ না, তুই এখান বলবি থেকে না? বাইর কর আগে। এখনো বলতেছি আমার সাথে ভালোভাবে কথা তোর বল সাথে কোনো ভালো করে কথা কবলে ওই বাড়ি- ওই বাড়ি- আমার ক্ষতি করবো? ওই বাড়িতে কি করিস বল কিচ্ছু করি না, হ্যাঁ? কিচ্ছু করিনি। কে হ্যাঁ, কিছুই করিনি। আমি তো জানি যে ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুই কি জানিস? তুই হ্যাঁ? এখান থেকে তুই কি জানিস? আমি এখান থেকে সব জানি তাহলে তোকে আমি তুই সবই এখানে- জানিস, তুই এখানে কিসের তুই জন্য ওখানে ডাক? আসু তোকে আমি এখানে লিয়ে আইছি কিভাবে তুই জানিস নি তাহলে তুই সবই জানিস, তুই এখানে আমার কিসের জন্য ডাক? জানি জন্য তো ডাকিছি তোর ওখানে আমি থাকা কি যাবি জন্য না তো থাকি, তুই তো জানিসই। তোর ওখানে থাকা যাবি না তো আমি জানবো কি করি আমি তো থাকবো না এখানে। তোর ওখানে থাকা যাবি না না, আবার কইস আমি ওখানেই থাকবো। এখনো ভালোভাবে কথা করছিস এই, শোন তুই যা করবো কর, তুই এখান যে থেকে এখানে যা। আইসু এখান থেকে কি যেতে পারবো আমি না চাইলে যেতে পারবো, হ্যাঁ যেতে তোর এত পারবো। বড় সাহস দেখি যাচ্ছ দেখি সময় হইলেই যাবো, যা সময় হইলেই যাবো। তুই আমার এখান সাথে থেকে চলে যা। এখনো ভালোভাবে কথা বলছি তুই এখান থেকে চলে যা, ওই বাড়িতে কত বছর হলে থাকিস কি করিস কিচ্ছু কর কার্য নাই। আমাকে এখান থেকে আগে বাইর করে, তারপর তো সব কথা আছে, যা কথা আছে তো সামনাসামনি আমার কথা হোক। এই এই ভালো করে করছে আমাকে এনতে চাইবি। আর এখানে এনে বলে কি করছো তুই? হ্যাঁ, তোর উদ্দেশ্য কি তুই তাই কর। প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রানা ভাই কিন্তু এখন ভয়ানক ভালো করে কথা করছি, তোর কানে যাচ্ছে না। মন্তব্য করতেছে দেখেন হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যা খুশি তাই করতেছো কিন্তু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের জিন মানা কর। 24 টিমের পক্ষে যুক্ত আছেন তাদের প্রতি গান কিন্তু আন্তরিক তোর শুভেচ্ছা ও এই, অভিনন্দন সাতশো দেবতার এই, মাথায় দড়ি সাতশো দেবতার মাথায় দড়ি এই, আমাদের তুই জন্য তাই অবশ্যই কর। কিন্তু দোয়া করবেন এনতে চলে যা করছে, ভালো করে করছে এনতে হ্যাঁ চলে দোহা যা। মাকালি দোহাই তো দোহা গান তোর এমন ক্ষতি হ্যাঁ করবো, দোহাই লাগে দোহা মাথা দোহা বুঝতে পারছিস তোর কি করবো। হ্যাঁ দোহা লাগে দোহা এই, আর কত কষ্ট দিব কত কষ্ট চাস কথা বলবি হ্যাঁ হ্যাঁ না, আরো আরো লাগবে তোর এইসব আমার কিচ্ছু করতে পারবি না, হয়তো ক্ষণিকের জন্য, তারপরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু চল যা। তাই দোহা মাথা দোহা করে দোহা। তুই মনে করছো এরা আমার ব্যাখ্যাটা রাখবো? এই ওঠ, এদিকে আয়। খারাপ করিস না তোর দেহ কিন্তু দেহ থাকবিলা ধর কিন্তু ধর থাকবিলা একবারে কিন্তু শেষ করে দেবো কিন্তু তুই বুকে মারিস মানে কিসের জন্য? তুই আমার সাথে ভালোভাবে কথা কর, এখনো বলছিস ভালোভাবে কথা বল তোর সাথে কি করবো? আমার ওই কথা আছে বাড়ির তোর? বিষয়ে ওই বাড়ির বিষয়ে সব কিছু আমার জানতে হবে তোর দ্বারা কি জানতে চাস তুই? ওখানে তুই কত বছর হলে থাকিস
তো কিসের জন্য কব আমি? হ্যাঁ তো কিসের জন্য কব? আমার তো ভয় লাগবে না, এখন থেকে না। হাঁটতে হবে। তো কিসের জন্য আমি কব? আমার কবলে কাক কবো? কে তো কিসের তুই জন্য এখন থাকিস কব কে? আমি? ওই বাড়ি আমার যে, তুই থাকিস কে? তোর বাড়ি হ্যাঁ আমি জানি ওই কার বাড়ি। তাহলে যার বাড়ি তুই তো ওই বাড়ি থাকিস কে? মানুষের বাড়ি থাকিস কে? থাকবই তো, হ্যাঁ থাকবই তো, এখনো কম মানুষের বাড়ি থাকিস কে? থাকবই তো। আবার কইস থাকবই তো। থাকবলা কি করবো? হ্যাঁ? থাকবলা কি করবো? লাঠির বাড়ি দেখছো? তোর কোনো কামে হোক এ লাঠিলে আজ লাঠির বাড়ি মারবো, খালি লাঠির বাড়ি তুই লাগে। আমাকে ওখান থেকে হেঁটে হ্যাঁ? বলেন তুই চল না, আবার কয় তুই আমাকে কোন থেকে হাঁটে তার বললেন চল যা। তুই চল না, তোর ওই ক্ষমতা নাই, কি ক্ষমতা নাই? তোর ওই ক্ষমতা নাই। আমার ক্ষমতা আছে কি না আছে আমি জানি। আমি জানি আমি জানি তো নাকি? কিছু কথা আমি তুই যা, তোর ওই ক্ষমতা নাই। তোর কি মনে হচ্ছে না যে আমি তোকে এখানে লিয়ে আইছি, আমি এখানে কিছু করতে পারবো না? নিয়ে আসতে পারিস ঠিকই, হ্যাঁ কিন্তু তুই ওখান থেকে আমার এটা তো আর বলে হেঁটাদার বলে? হ্যাঁ হেঁটাদার বলে? তাহলে যা জ্বালা যন্ত্রণা দিই তাই সহ্য করি থাক নাকি? তুই আঘাত করিস কোনো কাম হবে না। তুই তুই ওই জায়গায় তোর খারাপ দিন চালান করতেছ, এটা তো আমি জানি। তুই চাচ্ছু তুই আমাকে ওখান থেকে হেঁটাই দি, তোর ওই দিন ওখান তুই রাখিস। আমার কোনো কিন্তু দিন এত ওখানে সোজা রাখবো নাই। না, ওখানে আমার না, কোনো দিন থাকবে তুই না। আমাকে এখানে রাখি নিয়ে আইসু কিভাবে? তুই ওখান থেকে তুই হ্যাঁ, তো দিন না চালান করলে তুই এখানে আমাকে আনতে পারিস না। আমি তো আমার দিন দ্বারাই তো তোকে আমি ডাকি লিয়ে আইছি। এই জন্যই তো আমি হ্যাঁ? বুঝে গেছি তুই আমি ওখানে কি কি আমি করতেছিস। পায়ে হাঁটি যাই লিয়ে আসতে পারবো তো? পায়ে হাঁটি যাই লিয়ে আসতে পারবো? আমার দিন দিয়েই তো আমি যত সব কাজ করি। আমি দিন দ্বারা কাজ করি, তুই যে একজন ধর্মের দ্বারা খারাপ কাজ মানুষ। করি। তুই তো একজন খারাপ কিভাবে মানুষ, খারাপ তুই তো- মানুষ? তুই তো জিন্দি কাজ করবি। কে তুই যে বাড়িটা জ্বালা যন্ত্রণা করি খাস, তুই বাড়িওয়ালা বালির যত মানুষ জনস থাকে তারা কি করতেছ? তোর মানব জাতি তোরা খুব খারাপ। মানব জাতি আমি খারাপ, এমনি- সবগুলি খারাপ। আমি এমনি এমনি তুই মানুষ। পাঁচটা আঙ্গুল সমান, হ্যাঁ, তুই কি পাঁচটা আঙ্গুল সমান কত দেখি কিরকম তুই- সব পারিস? তুই তুই ওই বাড়িওয়ালা আমার সাথে যা করছো তুইও তো তাই করার জন্য এখানে আইছিস। কে তো কি করতে আইছে? তুই তো বাড়িওয়ালা তাই তো কি করিস। করছে? বাড়িওয়ালা তো কি তুই করছে? এখানে আমাকে ডাকি এখানে বন্দি করছো কিসের জন্য? কে তো কখনো কি বন্দি হয়ে আছো তুই? বন্দির মতো তোর নেই। একেবারে বন্দির ঠ্যাঙেরও মতো বাড়ি দেবো নেই। কিন্তু। বন্দির মতো নিয়ে আবার ডাক কয়। তো কম হ্যাঁ? তো কম। তোকে তো আমি এখানে ডাকিছি, তুই আমার সাথে ভালোভাবে কথা কব, ওই বাড়ির থেকে এখন চলে যাবো এই না। মুহূর্তে। ওই যে বাড়ির থেকে যাওয়া অসম্ভব, আবার কই যাওয়া সম্ভব? অসম্ভবই। তাহলে তুই ক্ষতি করতেছিস কে? ক্ষতি আগে তো তুই করবোই। ক্ষতি করিস কে? আমার ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হতো? যা ক্ষতি হচ্ছে হচ্ছে। আবার কই যা তো ক্ষতি কর হচ্ছে তো নাই। হচ্ছে। তোর কোনো ক্ষতি না হইলে হলো, তুই যা কিন্তু চল যা। তোর এখনো- কাম তুই কর, আমার কাম আমি কর। এখনো ভদ্রভাবে কথা বল। ভদ্রই আছি, হ্যাঁ? ভদ্র আছি দেখি তোর কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করবি তুই? হ্যাঁ। তুই আমার ক্ষতি করবি? হ্যাঁ, আমি যাক দিয়ে ডাক আইছি তাকে আমি হাজির করে ভিতরে পাঠাবো? তুই তাহলে আমাকে দণ্ডি কাটি দে। আমি কি ভিতরে পাঠাবো? তা দণ্ডি কাটি দে তুই। তাকে হাজির তুই করে পাঠাবো তুই ভিতরে? আগুনের দণ্ডি কাটিস কিসের জন্য? হ্যাঁ, একবারে বললি দিদি, বললি দিদি। তুই দণ্ডি কাটি দে, বলি দেয় যা করে আমি বুঝবো। হ্যাঁ, দন্ডি কাটি দিলে কি করবো? যা তুই এরকমই যা। দে তুই তোর দণ্ডি কাটি দে। তোর এত পল্লি, এত তোর না। শক্তি, যা তোরা ভালো করেই জানিস, যা। তুই ভালো করেই জানিস। তুই আমাকে এখানে বন্দি করছো কি করে আমি জানিনি। তুই জানিস রে আইসি বন্ধু হলো কে? তুই আইসি বন্ধু হইস কে? তুই কালের দোয়াই দিস এখনো করতে এখান থেকে ওই 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 বাড়ির থেকে চলে যাওয়ার কথা কও। না, ওখান থেকে চল না। তার আমি কালির দোহাই দিই না আমার আল্লাহ রসুলের দোহাই দিই সেটা আমি দেখবো। তোকে আমি এখানে আনিছি, আমার সাথে ভদ্রতার সহিত কথা বলতে পারলে ক, কিছু দেখতো আমার না পারলে গাটা ফুলে গেছে। কজে আমি এখান থেকে বাবা তোর এখন জাগ্রতায় জ্বলতেছে। যে কথা কই সেই কথার উত্তর দে। কি কথা কইস তুই? কত বছর হলে আসিস ওই বাড়ি? তো কিচ্ছু কবলে তো কইনি। একদিন চল যা তুই, মাইনে ভেলা দিলেও তো কিছু কবলে। শখ হ্যাঁ, শখ হ্যাঁ, যা চল যা তুই। এই এই শোন, তোকে মেলা দিন দিব তামাক সাইডে। আমার কাছে মেলা দিন আছে, ওখানে সব তোকে দিয়ে দিব। আমার সাইড দে তুই। হাত বাড়িলাম, পা দিলাম, যা। পা দিলাম। আমার কথা শোনে, আমার কাছে দিন আছে সব তোকে দিয়ে দিব। আমার সাইড দে। এই ভালো করে করছে, আমার সাইড দে। আমার কাছে দিন আছে আমি সব তোকে দিব। এই ভালো করে মোটা, ভালো করে মোটা ওরে, ভালো করে হাত মোটা। বাঁধিলাম, পা বাঁধিলাম, মাথা বাঁধিলাম, মাথা এই মোটা, তো কই বাঁধিলাম, মাথা নষ্ট করিলাম, মাথা এই, এই, তো ভালো করে কথা করছিস, তুই বলছিস না? আমার সাইড দে।
আরো দিব, আরো দিব। এখনো কবু, কত বড় সাথে? দিব আরো? তখন চিল্লাতে পারে, চিল্লাতে। তো বাবা গলি পুরি খাই হ্যাঁ যখন বাবু তখন তো কথা কবো আমার সাথে। মরে দেখি তো কতক্ষণ কথা কবু কর। বাড়িতে কত বছর ধরে আছিস? 5,000 বছর ধরে আছি। 5,000 বছর। ওই বাড়ি 5,000 বছর ধরে বাড়ি তো তৈরি হয়েছে শুনেছি হলো 40-50 বছর ধরে। 40-50 বছর ধরে হইলে কি ওই জায়গায় কি ছিল তুই জানিস? আমি কিভাবে জানবো? ওই জায়গা ছিল একটা 3 রাস্তার মোড়। কি 3 রাস্তার মোড়? যে জায়গায় বাড়ি হয়েছে ওই জায়গায় একটা 3 রাস্তার মোড় ছিল। 3 রাস্তার মোড়। হ্যাঁ ওই জায়গায় বাড়ি হবে কি করে? 3 রাস্তার মোড়ের এক সময় ওই রাস্তা দিয়ে কোনো মানুষজন সেরকম ভাবে যেত না। হ্যাঁ কিন্তু ওই গ্রামের একজন ছিল অনেক ধনী, কিন্তু তার মনে ছিল অনেক শয়তানি। শয়তানি? হ্যাঁ, সে খারাপ কাজ করতো। এর জন্য সে ওই গহীন জঙ্গলের ভিতর বা ওই রাস্তা 3 রাস্তার মোড়ে একটা বাড়ি দেয়, যে রাস্তা দিয়ে ওই কাজটা করা সম্ভব হয়। আর ওই বাড়ির নিচেই আমি অনেক বছর ধরে থাকি, 5,000 বছর ধরে। ওখানে একটা বট গাছ আছিল। বট গাছ রাস্তা কাইটি বাড়ি গড়িছে আর রাস্তা বাড়ির সাইডে করে। হ্যাঁ, ওই বাড়ির মালিক। হ্যাঁ, আর ওই বাড়ির নিচেই আমি চাপা পড়ে আছি। এখন ওই বাড়ি তোরা তো চাপা থাকার কথা না? হ্যাঁ, চাপা থাকার কথা। চাপ তো ওই বাড়ি যখন করেছে তখন কি কোনো কবিরাজ দ্বারা কি বন্ধু করে লিখছিল না? কবিরাজ না তান্ত্রিক? তান্ত্রিক দ্বারা পুরা বাড়ি মানে বন্দি করেছে। কিন্তু তুই এই বাড়ির নিচে যখন করার আগে ওখানে থাকিস? আমি 5,000 বছর ধরেই ওখানে থাকি। বাড়ি তো হয়েছে 40 বছর ধরে। ওই বাড়ি তো বাড়ির মালিক তো আমার 40-45 বছর। ওই জায়গায় আমি কাউ যাতে। আচ্ছা ওখানে যে আছিস আচ্ছা তুই ভালো মতন থাক, কিন্তু তুই এই মানুষের ওই যে ব্যক্তি যার বাড়ি তার ক্ষতি করতেছিস, তার অর্থ সম্পদ নষ্ট করতেছিস। আমার ক্ষতি করতেছে। আমি ওই বাড়ির নিচে চাপা পড়ে আছি। হ্যাঁ তাও পড়ে আছে। আমি চাপা পড়ে আছি ঠিকই, কিন্তু আমার যে আত্মা আছে হ্যাঁ সেই আত্মা যন্ত্রণা ছোটাছুটি করি সে বাইরে হয়ে চলে যায় আমার দিয়ে থেকে। কিন্তু সে বাইরে হয়ে যায় তো ফাঁকে থাকতে পারে না, কারণ আমার দেহ হয়ে যে ওখানে। মানে আমি তোর সাথে যে কথা বলতেছি, হ্যাঁ, তোর দেহ ওখানে আছে, তুই এখানে চলে আসিস। হ্যাঁ, তো আমি একটা আত্মা। মানে সেই জিনের দর্শক, আত্মা আমি। ওই জিনের এটা কিন্তু আত্মাই শুনলেন, এটা হচ্ছে জিনের আত্মা, হবো না। তোর তো দেখতেছি বহু ভয়ানক কাহিনী। জিন। হ্যাঁ, যখন ওই বাড়িতে কোনো মানুষ ওই বাড়িতে গিয়ে উঠে, তখন ওই বাড়ির যে ভর আর মানুষের ভর আমরা সহ্য করতে পারিনি। সেই ভরে আরো বেশি যন্ত্রণা দেয়। আমরা মানে তোরা কি আরো কেউ আছো নাকি? না, আমি একাই আছি। আচ্ছা, তো ওই বাড়ির উপরে যদি কোনো ব্যক্তি উঠে তাহলে তার ভরটা সহ লাগে। এমনিতে তুই ওখানে বন্দি আছিস, তার ওজনটা তোর শরীরে লাগে। এর জন্যই এই কর্মকাণ্ডগুলো আমি ছোটাছুটি করি। সেই মানুষের ভয় দেখাই, যেখান থেকে তোরা চলে যায় বাড়ির তোরে থাকিস। তাহলে এরকম মানুষ তো ভয় পায়, তারা মনে করে যে জিন জাতি খুব খারাপ, এর জন্য তাদের ভয় দেখে। কিন্তু আমরা সবাই ভালো। অনেকেই আছে খারাপ, কিন্তু তারা তো খারাপই। মানে প্রিয় দর্শক আপনাকে কি বলবো, মানে ওই দিনটা যে আছে সে বন্দি হয়ে আছে ওখানে, কিন্তু বাড়ির মালিক যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা তার বাড়ি করছে আর বাড়ির সাইডে রাস্তা দিচ্ছে। ওখানে একটা বটগাছ ছিল, ওই বটগাছে থাকতো। কিন্তু বিষয় হচ্ছে যখন বাড়ি করে তখন কোনো তান্ত্রিক দ্বারা বাড়িটা বন্দি করে নেয় আর কি, জায়গাটা বন্দি করে নেয়, যেন কোনো অশুভ শক্তি এখানে এসে আক্রমণ না করতে পারে। কিন্তু সে ওই জায়গাতেই মানে বন্দি হয়ে যায়। সেই থেকে 40 বছর ধরে বাড়ি হয়েছে এবং 40 বছর ধরেও এই বাড়ি পরিত্যক্ত। মানে বাড়ি তো হয়েছেই, কিন্তু বাড়িতে কেউ থাকতে পারে নাই। মানে এমন পরিবেশ হয়েছে, মানে এখন 40 বছর ধরে একটা বাড়ি যদি কালে 40 বছর ধরে পড়ে থাকে তাহলে পরিত্যক্ত হয় না? সেই বাড়িটা একদম পরিত্যক্ত হয়ে আছে। তো যাই হোক, এখন
তো ওখানে আর থাকা যাবে না। এখন যে কোনো মূল্যে ওখান থেকে তোকে বের করতে হবে এবং বের করে ওখান থেকে তোকে বের করে দিতে হবে। বের করা তো একটু অসম্ভবই হয়, কে? কারণ ওই জায়গাটা তো বন্দি করে রাখছে একজন তান্ত্রিক। ওই জায়গায় বন্দি করে রাখছে, নষ্ট আমি আমার জিন দ্বারা তোর দ্বারা আমি করাতে পারবো। আমার জিন আর তুই তো জানিস যে কই কি করে রাখছে, আর আমি তো আমার জিন পাঠাবো, আমার জিনেক দেখা দিবি, সব নষ্ট করে দিবি, তুই ওখান থেকে চলে যাবো, কিন্তু কারো কোনো ক্ষতি করা যাবে না। না, কারোর ক্ষতি হবে না। আমি তো ওই জায়গায় থেকে উদ্ধার হইলেই আমার ভালো, কারণ আমি তো ওই জায়গায় বন্দি হয়ে আছি। ওই জায়গায় মানুষের অত্যাচার, আর আমি চাইনি কোনো মানুষ আমাকে অত্যাচার করে। মানে রানা ভাই একটা কথা হচ্ছে কি, জিনটা মানে ভালো, কিন্তু তার গায়ের প্রতি মানুষজন হাঁটাফাড়া করে, এই জন্য কিন্তু মানে এই বাসাতে মানে কেউ থাকতে পারে না। এর জন্যই জিনের হয়, আসল কারণ বলে না মানুষ। জি জি জি। মানুষ আছে যারা অপবিত্র অবস্থায় সেই বাড়িতে প্রবেশ করে, হ্যাঁ, অনেক এর মানুষ জন্যই মানে তো আমাদের ক্ষতি হয়। মানে জিনটা কিন্তু কারোর মানে ক্ষতি করতে চায় না। ক্ষতি হবে না। না, ক্ষতি হয়ে যে এখন ওর আত্মা করে, ওই তো এটাই তো। ওখানে থেকে ছোটাছুটি করে আত্মা। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই আমি বোঝানোর জন্য বলতেছি। আর যাই হোক, এখন আমার বিষয়টা হলো যে এখানে আমি যে কোনোভাবে নিয়ে আসতে পারিছি যে, এখন ওখান থেকে তোর তো ওখান থেকে এখন বিদায় নিতে হবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাই না? এখন বিদায় নেওয়ার জন্য কি কি করতে হবে তুই যদি আমাকে বলিস, তাহলে আমি সেই জিন দ্বারা আমি জিন পাঠাবো, আর তোর ওই কালো জাদু নষ্ট করতে কি কি লাগবে শুধু বলে দিবি, আমি ওই কালো জাদু নষ্ট করে দিব, বা ওই বাড়ির বন্দিটা কেটে দিব, তুই ওখান থেকে এখানে এমন ভাবে বন্দি করে রাখছে, কাছে সেই বাড়ির রক্ত নিচে। দ্বারা কি? না, সে বাড়ির নিচে হুম, একটা পুতুল আছে, সেই হুম। পুতুল দ্বারা ওই জায়গা বন্দি করছে। বন্দি করার পরে ওই পুতুল সহ ওই বাড়ির নিচেই গেড়ে রাখছে। মানে ওই পুতুল নষ্ট করলে বাড়ি হ্যাঁ, মানে কিন্তু এই পুতুল কোনো মানুষের দ্বারা অসম্ভব, শুধু সেরকম কবিরাজ, উচ্চ মানের কবিরাজ দ্বারাই এই কাজটা করানো সম্ভব, আচ্ছা। কারণ তারা তাদের জিন চালান দিয়ে সেই কাজটা করতে পারবে। আমি যখন তোর বন্দি আসনে আমার জিন ঢুকাইতে পারছি, তোর কি এতটুকু জ্ঞান ধারণা নাই যে তোর বন্দি জায়গাতে আমি তোকে জিন পাঠিয়ে আমি তোকে নিয়ে আসি? এটুকু তো জানিস যে আমার শক্তি বিদ্যা কতটুকু কাজ করে, মন্ত্র জিন আমার জিনগুলো যেমন কাজ করে। এদিকে মাথায় যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমি যে ওখান থেকে কিছু নিয়ে আসতে পারবো তা না, আমি তোকে শুধু রাখতেছি বা ওখানে তো দেখানোর জন্য আমি জিন পাঠাবো, তুই শুধু তাকে বলবি যে অমুক জায়গায় পুতুলটা আছে, ওই জায়গা থেকে পুতুল আমার হাতে এমনিতেই চলে আসবে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। কিংবা ওই জিন ওইটা নষ্ট করে দিয়ে আসবে, ঠিক সেটা আছে। করবে। তো যাই হোক, তোর সাথে আমার দ্বন্দ্ব নাই, ফেসাতো নাই। ঠিক বিষয় আছে। হচ্ছে তুই এখান থেকে যাবি, ভদ্রভাবে থাকবি, আমি ইনশাল্লাহ জিন পাঠিয়ে দিব। আর ওই কালো জাদু নষ্ট করতে ওখানে শুধু ওই পুতুলটা উদ্ধার করে নষ্ট করে দিলে হবে, কোনো কিছু রক্ত, কোনো কিছু, তারপরে কলা, দুধ কলা, এগুলা কিছু লাগবে? এগুলা কিছুই লাগবে না। ওখানে সে বন্দি করছে ঠিকই, কিন্তু কোনো জিন দিয়ে বন্দি করে নাই। বুঝতে পারছি, ঠিক আছে, এটা ঠিক আছে। বন্দি করতে শুধু প্রিয় পুতুল দর্শক, দিয়ে। আজকে কিন্তু কেমন একটা, ওটা পুতুল বন্দি হ্যাঁ, করে। আজকে কিন্তু কেমন একটা তান্ত্রিক কাজ করছে, যে কাজে কোনো রক্ত ব্যবহার করে নাই, ওখানে শুধু ইউজ করছে হয়তো তাবিজ, কিছু পুতুল, এইসব কিন্তু মানে ইউজ করা হয়েছে। এখন বলতেছে যে এখানে কিছুই লাগবে না, এরকম সমাধান আমি কোনো সময় পাই নাই। হয়তো কেউ চাইছে পাঠা, কেউ চাইছে খাসি, কেউ চাইছে গরু, কিন্তু এরকম আমি কোনো সময় পাই নাই। কিন্তু এই বাড়িতে যে আছে সে একটা ভালো, এবং তাকে কোনো কালো জাদুর দ্বারা বন্দি করে রাখা হয়নি, তাকে শুধু একটা পুতুলের দ্বারা এবং কিছু তাবিজ, মানে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতিগুলো লাগে ওইগুলো মানে দিয়ে- কালো জাদু করে রাখছে। হ্যাঁ, কালো জাদু করে রাখছে এখানে। হ্যাঁ, কালো জাদু না, ওইটা বাড়িটা বন্দি করে ওই- রাখছে আর কি, এই মানে তো যাই বাড়িটা হোক। দিতে লেগে বন্দি করে রাখছে। এখন যাই হোক, আমি এখান থেকে আপনাকে বিদায় করে দিব, তারপরে আমি কথা বলতেছি। তাহলে আমার একটা সত্য আছে, কি সত্য? সেটা কোনো খারাপ সত্য না। হুম। আমাকে খাওয়ার জন্য কিছু দিতে হবে। আমি অনেক বছর ধরে ওই জায়গায় আটকে আছি। না, আমি তো এইমাত্র যে কথা বললাম যে কোনো জিনকে জানি যে আপনি খাওয়ার জন্য চাচ্ছেন, আপনি খাওয়ার জন্য আমার শুধু কাছ থেকে আমার পাবেন। জন্য। ঠিক আছে, আর আপনাকে আমি কিছু চা লাগবে না, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আমাকে শুধু কিছু দুধ কলা, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব যেগুলা ভোগ ইনশাল্লাহ। বিশিষ্ট সেগুলা দিলেই হবে। এই ইনশাল্লাহ আমি সেগুলা দেওয়ার চেষ্টা করবো, আমি ওইগুলা দিয়ে দিব। রানা ভাই মানে আমার কাছে খাবার খেয়ে ও চাচ্ছে যে আমাকে কিছু দেন বা না দেন, আমাকে শুধু কিছু খাইতে দিয়েন, যেগুলো আমি খাইতে পারি। ভোগ উপহার দিবেন। মানে আচ্ছা, ঠিক ভোগ আছে, চাচ্ছে, মানে হিন্দু নাকি ভাই এটা? হিন্দু। হুম। হিন্দু নাম কি? হ্যাঁ, হিন্দু।
নাম জটা কার্তিক সিং। জটা কার্তিক সিং। জটা কার্তিক সিং। জটা কার্তিক সিং, হ্যাঁ, সিং বংশ এবং হিন্দু। এই জন্য মানে ভোগ চাচ্ছে ভাই। আচ্ছা সমস্যা নাই, আমি দুধ কলা দিয়ে যেগুলা দেওয়া লাগে সেগুলাকে আপনাকে দিব। আপনি একজনের শরীরে প্রবেশ করে আপনাকে ডাকায়ে তারপরে আমি এগুলা খাওয়াই দাওয়াই আপনাকে বিদায় করে দিব। কিন্তু আপনি পুতুলটা আপনি তো ওখান থেকে না বেরোলে খাইতে পারবেন না, তাহলে আমি জিন পাঠাবো আজকে রাত্রে, ঠিক আছে, আপনি জিনের দ্বারা এই কাজটা করবেন। ঠিক আছে। শুধু ওকে পুতুলটা দেখাই দিলে হবে অমুক জায়গায় আছে, নাহলে যে খোঁজাখুঁজি করে পাবে আপনাকে যখন টাইম নিয়ে আসতে পারিছে। ঠিক আছে, ঠিক আছে, কোন জায়গায় আছে আমি তাকে বলে দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এবং আপনাকে সে তো জানে আমাকে কোন জায়গা থেকে ধরে নিয়ে আসছে, সে তো হ্যাঁ। জানে। ঠিক আছে, আমি এখন আপনাকে চেষ্টা করব যে এখান থেকে আপনি বিদায় নেন ইনশাল্লাহ, তারপরে আমি কথা বলবো জি ভাই, জি। বাড়ির বিষয়ে। আমি আপনাকে দন্ডি কেটে দিচ্ছি, আপনি সুন্দরভাবে সসম্মানে তার শরীর ত্যাগ করে আপনি ওখানে গিয়ে থাকেন। হ্যাঁ, তাহলে আমি ওখান থেকে কোথায় যাব? ওখানে যান, তারপরে তো আমি তো আপনাকে আপনার কোনো যদি নির্দিষ্ট জায়গা থাকে যেখানে ভালো কোনো আমি জায়গা- যখন আপনাকে খাইতে দিব তখন আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমি দন্ডি কেটে দিচ্ছি, সসম্মানে শরীর ত্যাগ করবেন। হ্যাঁ, ঠিক আছে। কেনি আঙ্গুল চেপে ধরো, দেখো হ্যাঁ ভাই। ওটো সাউন্ড ওটো। দর্শক, আমি কথায় চলে যাই যে আসলে যে ভাইয়ের কাজ করলাম সেটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি ছিল, 40 বছর ধরে দিয়েছে, 40 বছর ধরে পরিত্যক্ত। কিসের দ্বারা কি দ্বারা সেটা কিন্তু আপনাদের দেখাইলাম বা আপনারা কিন্তু দেখতে পারলেন। তো আমি আমার পালিত জিন দ্বারা আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই পুতুলটাকে সেই জিন সহ গিয়ে উদ্ধার করে নষ্ট করে দিবে, ইনশাল্লাহ সেই বাড়িটা পরিত্যক্ত মুক্ত হবে। তো দর্শক, আমি সবার কাছে এতটুকু দোয়া পাচ্ছি যে আমি যে এভাবে কাজ করি, মানুষের ক্ষতি না আছে, মানুষের উপকার করার চেষ্টা করি, ইনশাল্লাহ সবাই তো আমার চেষ্টা করবে যে মানুষটা উপকার করে তাকে একটু উপকার করি, সবাই কিন্তু এরকমই ভাবে। তো যাই হোক, বেশি কিছু না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের প্রতিনিয়ত ভিডিও আপনাদের পাশে যাওয়ার। আর আমাদের কমেন্ট বক্সে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে তাদেরকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা। তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজকে যে বাড়ির কাজ করলাম সেই বাড়িটা কিন্তু পরিত্যক্ত মুক্ত হলো। আর যে জিনটা ছিল সেই জিনটা হচ্ছে জিনের আত্মা, কিন্তু আমি এখানে হাজির করছিলাম, তাছাড়া কিন্তু কিছু পাই নাই। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম।